এদের 3200 এমপ্লয়িকে আপনাকে মদ বিক্রি করে প্রত্যেক মাসে টাকা পে করে। এদের এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 3200। আইটিসি নাম শুনেছেন? ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি। কি বানায় এরা? সিগারেট বানায়। এদের জানা আছে এমপ্লয়ি সংখ্যা কত ভারতবর্ষে? 23,000। লোককে কি খাওয়ায়? সিগারেট আর মদ খাইয়ে অলমোস্ট 25 থেকে 26,000 লোককে প্রত্যেক মাসে স্যালারি পে করে কোম্পানিগুলো। তাহলে সেই কোম্পানিগুলো প্রফিট কত করে? কি বিক্রি করে? সিগারেট, মদ আর সিগারেট। আপনি যে প্রোডাক্ট দেখেছেন, এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনি ভালো থাকবেন, এটা বলা আমার জন্য অনেক বড় ব্যাপার। তার কারণ সারা পৃথিবী এটা সার্টিফাই করেছে, হোল ওয়ার্ল্ড। আমাদের কোনো জায়গা নেই পৃথিবীর যেখান থেকে আমরা অ্যাপ্রুভাল পাইনি। আমি আমার 16 বছরের এক্সপিরিয়েন্স, 15 বছরের এক্সপিরিয়েন্স আপনাকে বলতে পারি যে আমার এই রেজাল্ট আছে, কিন্তু ওটা একটা খুব সামান্য ব্যাপার। বাট যদি বলা হয় যে ইউরোপ থেকে সি অ্যাপ্রুভড আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, যার উপরে কোনো সার্টিফিকেশন পৃথিবীতে হয় না, তো সেই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি আমরা কাজ করতে আরম্ভ করি, নিজেরা ইউজ করি, লোকের সঙ্গে শেয়ারিং করে কাজ করি, তাহলে এইটাকে কি ক্রস করা যায় না? মদ সিগারেট নিয়ে লোকে যদি এত টাকার ব্যবসা করে, তার থেকে বেশি কেন আমরা পাবো? আমাদের যে মার্কেটিং প্ল্যান আছে, মার্কেটিং প্ল্যান মানে আপনাকে একটা সার্টেন দিশা দেওয়া হয় যে আপনি এই দিশায় যদি যান, আপনার গ্রোথ প্রবাবিলিটি অফ সাকসেস এট দ্য সেম টাইম স্টেবল ইনকাম উইল বি হায়ার। আমাদের ব্যবসাটা না র্যাঙ্কে ভাগ করা, স্টার্টিং ফ্রম 3 স্টার টু 8 স্টার। যেরকম যেরকম আমি ব্যবসা করছি, যেরকম যেরকম আমার টিম ব্যবসা করছে, জমে জমে আমার অ্যাকাউন্টে জমছে, সেই ফলোগুলো জমে আমি র্যাঙ্ক পাচ্ছি। ফর এক্সাম্পল, আমি যখন স্টার্ট করছি আমাকে 3 স্টার বলে, আমার অ্যাকাউন্টে যখন 1200 পিভি ব্যবসা আসছে, আমি ডলার দিয়ে বলছি, এটা একটু 75 ইন্ডিয়ান টাকা, মানে আপনি ধরুন 1 লাখ টাকা, তখন আমি বললাম এটা 4 স্টার, মানে $200 4 স্টার, $1200 আসছে 5 স্টার, $5,000 আসছে 6 স্টার, $1,00,000 আসছে, $25,000 আসছে তখন 7 স্টার, $1,00,000 আসছে 8 স্টার। এরকম ভাবে বিভিন্ন র্যাঙ্কে আমাদের ব্যবসাটা ভাগ করা। তাহলে আমার স্টারের হাইয়েস্ট র্যাঙ্ক হচ্ছে 8 স্টার। 8 স্টারে যেতে গেলে আমার টোটাল টিমের কত ব্যবসা লাগবে? $1,00,000। আমি যে টোটাল কাজ করি, আমার টিমে এই 8 স্টারের সংখ্যা ইজ ভেরি ক্লোজ টু 6,000 জন, যারা ব্যবসা করেছে 75 লাখ টাকা বেশি। কোথায় করেছে? ভারতবর্ষে 90% ওয়েস্ট বেঙ্গলে, যার সংখ্যাটা বেশ কিছু 100,000 কোটির কাছে আসবে। আপনি যে বিজনেসকে বিল্ড করছেন বা বিজনেসকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রথমে আমি একটা জায়গা দেখাবো, দ্যাট ইজ 6 স্টার। সেকেন্ড একটা জায়গা দেখাবো, দ্যাট ইজ 8 স্টার। কারণ আমি পার্সোনালি, আমি কালকে আমার মিটিংও শেয়ার করলাম যে কোম্পানি, তাদের কাছে যত প্রোডাক্ট থাকে, প্রচুর প্রোডাক্ট রেঞ্জ থাকে, মেজরিটি কিন্তু 3টে প্রোডাক্টে তারা ফোকাস করে। মেজরিটি ধরা যায় 3টে প্রোডাক্টে ফোকাস করে। যেরকম ও টাটা 1mg স্যাম্পল ব্লাড কালেকশন করে, ও দেখবে যে 3টে টেস্ট কিন্তু ম্যাক্সিমাম চলে। বাইরে যে টেস্ট হয়, যে অনেক টেস্ট আছে, তো 600 টেস্ট আছে, 3টে টেস্ট হয়তো ম্যাক্সিমাম। যেরকম সুগারের টেস্ট হয় বা থাইরয়েডের টেস্ট হয়, কোলেস্টেরলের টেস্ট হয়। আমরা যদি ফোনে চলে আসি, দেখবেন স্যামসাং এর প্রচুর মডেল বাজারে, বাট ওদের মেজর ফোকাস থাকে কিন্তু 3টে মডেল। 80% সেল জেনারেট করে 3টে মডেল, বাকি 20% সেল জেনারেট করে রেস্ট অফ দ্য মডেল। সেম উইথ দ্য গাড়ি, আমরা যদি হিউন্ডাই গাড়ি এক্সাম্পল ধরে নিই, হিউন্ডাই দেখবেন 3টে মডেলের মেজরিটি অফ দ্য সেল থাকে, দ্যাট ইজ i20, ভার্না অ্যাজ ওয়েল অ্যাজ ক্রেটা। বাকি গাড়িগুলো তাদের আছে, বাট 80% সেল 3টে গাড়ি নিয়ে আসে। সেম উইথ এভরি প্রোডাক্ট, 3টে মেজর প্রোডাক্টের উপর ফোকাস করে, যেখান থেকে 80%। আমাদের মার্কেটিং প্ল্যানেও সেম জায়গা আছে। ইভেন আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে এত প্রোডাক্ট আছে, আপনি যদি আমাকে বলেন PCM, হেডকেয়ার অ্যাপারেটাস আর স্যান্ট্রিন, আপনি যে 3টে প্রোডাক্টের মেজরিটি সেল হয়। আমাদের মার্কেটিং প্ল্যানও 3টে পার্টে ভাগ করা আছে।
যতটাই প্ল্যান হয় 4 স্টার 5 স্টার 6 স্টার দুটো জায়গা আমি প্রথমে হাইলাইট করলাম, দেন 6 স্টার আর 8 স্টার। যখন আপনি ব্যবসাটা শুরু করছেন তখন আপনি প্রোডাক্ট নিয়ে শুরু করছেন, আপনার বাজেট ওয়াইজ নিচ্ছেন, সেটা 10-20 হাজার টাকা নেবেন না 1 লাখ 2 লাখ টাকা নেবেন আপনার ব্যাপার। প্রোডাক্টগুলোকে নিয়ে শুরু করছেন, এরপরে আপনি মাসে মাসে আপনার প্রয়োজনীয় জিনিস কি আপনার নিচে অ্যাসোসিয়েটসরা প্রোডাক্ট নিয়ে শুরু করছে এবং মাসে মাসে পারচেজ করে করে এগোচ্ছে। আপনি যখন শুরু করছেন আপনার কাছে 4টে অপশন আছে স্টার্ট আপ করার। একটা হচ্ছে ব্রোঞ্জ কার্ড, একটা সিলভার কার্ড, একটা গোল্ড কার্ড, একটা প্ল্যাটিনাম কার্ড। ব্রোঞ্জ কার্ডে আপনি যখন স্টার্ট আপ করবেন প্লাস মাইনাস 12,500 টাকার মতো লাগে, সিলভার কার্ডে প্লাস মাইনাস 25,000 টাকা লাগে, এখানে প্লাস মাইনাস 50,000 টাকা লাগে, এখানে প্লাস মাইনাস 1,50,000 টাকা লাগে। আমি আমার ইচ্ছে মতো যে কোনো জায়গায় স্টার্ট করতে পারি। আচ্ছা, এখানে আমি প্লাস মাইনাস কথাটা লিখলাম কেন? তার কারণ আমি যে প্রোডাক্ট নেব তার উপরে জিএসটি থাকে, জিএসটি কোনো প্রোডাক্টে 5 থাকে, কোনোটা 18 থাকে, কোনোটা 1800 থাকে, তার উপর ডিপেন্ড করছে। এটা 12,300 হতে পারে, 12,700 হতে পারে। কিন্তু আমি ব্রোঞ্জ কার্ডে স্টার্ট করে যে বেনিফিট পাবো গোল্ড কার্ডে স্টার্ট করে কিন্তু তার থেকে বেশি বেনিফিট পাবো, যেহেতু আমি হায়ার কার্ডে স্টার্ট করেছি। ব্রোঞ্জ কার্ডে যদি স্টার্ট করি আমি 10 পাবো, এখানে 15 পাবো, এখানে 18 পাবো, এখানে 20 পাবো। আপনাদের পছন্দ, আপনার বাজেট, আপনি কোন কার্ডে স্টার্ট করবেন আপনাকে ডিসাইড করতে হবে। আমাকে যদি বলেন আমি বলবো এই দুটো কার্ডের মধ্যে চুজ করুন, মাঝের দুটো, এটা আর এটাকে, এটা করতে পারেন, আমরা এখানে স্টার্ট করেছিলাম আর এটাকে অফ করা। এবার আমি স্টার্ট করলাম, আমি বিজনেসকে এক্সপ্যান্ড করছি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, টিমের বিজনেস হচ্ছে, একসঙ্গে জমে জমে ব্যবসা হচ্ছে। ব্যবসাটা জমে জমে $5,000 যখন চলে এলো তখন আপনি একটা র্যাঙ্ক পেলেন যার নাম হচ্ছে 6 স্টার। তার আগেও দুটো র্যাঙ্ক পাবেন, আমি এখান থেকে দেখাচ্ছি, আপনি 6 স্টার। নতুন কারা আছেন একবার হাত তুলুন, আপনারা দুজনে আছেন, আর কেউ আছেন? আর কেউ? আপনারা একটা আমাকে বলুন, যদি প্রোডাক্ট খুব ভালো হয় আপনাকে প্রপার সাপোর্ট দেওয়া হয়, আর যদি আপনাকে স্টার্ট করতে হয় আপনি কোন কার্ডে? 4টে কার্ডে। আপনার নাম? অসিত শিবলাই। আমি অসিত বাবুকে প্রথমে জিজ্ঞেস করবো, যদি আপনাকে স্টার্ট করতে হয় আপনি কোন কার্ডে? জাস্ট সিলভার কার্ড দিয়ে সিলভার কার্ড স্টার্ট করুন। আপনার নাম? সেম কোয়েশ্চেন যদি আপনাকে করি, আপনি কোন কার্ডে করেন? দুজনেই বলছেন সিলভার কার্ডে স্টার্ট করুন। সিলভার কার্ডে স্টার্ট করেন। এবার স্টার্ট করা সিলভার কার্ড মানে রাফলি আপনার 5,000-এর মধ্যে $300 বিজনেস হয়ে গেল রাফলি। এবার আপনি বিজনেসকে আস্তে আস্তে এক্সপ্যান্ড করছেন, আপনি 2-5 জনের সাথে কথা বলেন, কয়েকজন আপনার সঙ্গে স্টার্ট আপ করুন, তারা কারোর সঙ্গে শেয়ার করুন, টোটাল জমে জমে অ্যাজ এ টিম এই 5,000 ব্যবসাটা করতে আপনার হিসেবে কতদিন লাগতে পারে? অ্যাপ্রক্সিমেটলি 300 অলরেডি আপনি করে ফেলেছেন, কিন্তু আমরা একটা টাইম পিরিয়ড ধরি। আমি এখন আপনাকে একটা ইজি বলি, আপনি কত লোককে চেনেন? রাফলি কত লোককে চেনেন? 400 থেকে 500 লোক মোটামুটি। 250 ধরে নিই। 250 লোককে বিজনেসটা ইন্টারেস্টেড হলো কি হলো না আমারও সাবজেক্ট না আপনারও সাবজেক্ট। আপনি 250 লোককে বিজনেসটা এক্সপোজ করবেন, আপনার হিসেবে কতজন স্টার্ট আপ করতে পারে যদি আপনার ক্যালকুলেশন হয়, কারণ ওই লোকগুলো আপনার ছিল। বেশি 25 জন পিপলকে যদি অসিত বাবু নিজের মধ্যে ইনভলভ করেন, ওনারা যদি অসিত বাবুর মধ্যে 300 কার্ডে স্টার্ট করেন, $300 দিয়ে স্টার্ট করেন, আর আপনি একজন 26, তাহলে 26 ইন্টু 300 কত বিজনেস হলো? 5,000-এর বেশি হবে, 7,800। তারপরে আমি এটা ক্রস করলাম, এটাই বলার চেষ্টা করছিলাম এইটুকু কাজ করতে আমার কতদিন লাগতে পারে।
2 months ম্যাক্সিমাম 3 মানে 3 months ম্যাক্সিমাম সেফার সাইড। পার্থবাবু আপনার কোনো অন্য মত আছে যে 2-3 মান্থস বা বেশি বা কম? 3 মান্থস, আমি 1 মাস 2 মাসে হয়ে যায়, আমি 1 মাস ব্যাকআপে রাখলাম 3 মাস। তাহলে 3 মাস আমরা শেয়ারিং করলাম সবাই মিলে এজ এ টিম। ওনার 7,800 থেকে আমি কম করে ধরে নিলাম এই বিজনেসটা করবো। উনি 6 স্টার র্যাঙ্ক। আচ্ছা, উনি যখন 6 স্টার র্যাঙ্ক পেলেন, ওনার সঙ্গে ওনার অ্যাসোসিয়েটসরাও তো 6 স্টারে চলে এসেছেন। সাপোজ উনি 4-5 জনকে এখানে ইনভলভ করেছিলেন, তাদের এখানেও নিচে কিছু বিজনেস হয়েছে, এই করে করে একটা 25 জনের টিম হয়েছে। 25 জন যে আপনাকে ডাইরেক্ট করতে হচ্ছে তা না, এজ এ টিম। তাহলে 25 জন ওরা দেখছেন কি উনি 6 স্টার রেগুলার, উনি অন দ্য স্টেজ রেকগনাইজড হলেন, ঠিক আছে? ওনারা এবার ওনার কাছে গেলেন, গিয়ে বলেন তুমি 6 স্টার হয়েছো, স্টেজে তোমার রিকগনিশন হয়েছে, আমরা দেখেছি মহাদির সাথে ইভেন্ট হয়েছে, আমরাও 6 স্টার হয়েছে। উনি গাইড করবেন কি করবেন? করলেন। এই 25 জন লোককে উনি প্রপারলি গাইড করলেন টু বিকাম 6 স্টার। 6 স্টার হওয়ার জন্য পুরো সাপোর্ট দেওয়া হলো। ওদেরও কতদিন লাগলো? 3 মাস লাগলো। আপনার 3 মাস লেগেছে, ওদেরও 3 মাস লেগেছে। তাহলে কি 6 মাস হলো? 6 মাস হলো না, লেস দ্যান 6 মান্থস হলো। ওনার সাথে সাথে লোকে স্টার্ট করছে। আমি তর্কের খাতিরে 6 মাস ধরে দিলাম। তাহলে 6 মান্থসে আমার সঙ্গে মিনিমাম 20 জন, এখানে 25 আছে, আমি একটু কম ধরে নিলাম, 20 জন আমার সঙ্গে আরো 6 স্টার অ্যাসোসিয়েট। তাহলে আমার টোটাল বিজনেস কত হলো? 5,000 ইন্টু 21, আমি 20 ধরছি, কত হলো? 1 লাখ পিবি। উনি কোন র্যাঙ্ক পেলেন? এইবারে উনি কার পলিসিতে এন্টাইটেল হলেন। আমাদের যে কার পলিসি 8 স্টার থেকে স্টার্ট হয়, উনি 8 স্টারে কার পলিসিতে এন্টাইটেল হয়ে গেলেন। এইবার উনি ওনার যে টিম অ্যাসোসিয়েটসদের ডাকলেন, দেখো তোমাকে আমরা 6 স্টারে যেতে হেল্প করেছিলাম, তোমরাও 6 স্টারে গেছো, আমি কিন্তু 8 স্টার র্যাঙ্ক পেয়েছি, এবছরের আমি কার পলিসিতে কাজ করছি। আমি চাইছি কামিং 6 মাসের মধ্যে এইখানে তোমরাও উঠে আসো, আমি যেটা 6 মাসে করেছি তোমরাও কার পলিসিতে কাজ করো। এটা কি বলবে? করবো না? ইন্টারেস্টেড হবেন তারা করতে। এই 20 জন লোককে এবার আপনি কি করলেন? হেল্প করলেন 8 স্টার যেতে। কি করলেন? গাড়ির বাইরে কোম্পানি থেকে ক্যাশ রিওয়ার্ড পাবেন এতদিনের কাজের জন্য 15 লক্ষ টাকা। এই কাজটা কি 1 বছরে করা যায় না? 1 বছরে করা যায় কি যায় না? 1 বছর আমি আজকের ডেট থেকে শুরু করে যদি এই কাজটা কমপ্লিট করি, আপনার কাছে কোম্পানি তো একটা 4 হুইলার থাকবে, আপনার গোল্ড ল্যান্ড র্যাঙ্ক থাকবে, মিনিমাম লেভেলে 15 লক্ষ টাকা ইনকাম থাকবে। করতে গেলে কি করতে হবে আমাকে? যদি এই কাজটা করতে কি করতে হবে? আমি যেখান থেকে নলেজ পাচ্ছি সেই জায়গাতে লোককে প্লাগ করতে হবে। ধরুন আমি খুব ইন্টেলিজেন্ট লোক, আমি 100% বিজনেস গ্র্যাব করেছি, আমি ওনার সঙ্গে শেয়ার করলাম। 100% তো মানুষ গ্র্যাব করতে পারে না, 90% করতে পারে, 100 তো কেউ পারে না। ইনিশিয়ালি তো 30-40 বেশি হয়। আমি 90% গ্র্যাব করেছি, ভেরি ইন্টেলিজেন্ট। 30 বলে 90 করেছি। আমি ওনার সঙ্গে শেয়ারিং করেছি, হি ইজ অলসো ভেরি ইন্টেলিজেন্ট। উনি 90% গ্র্যাব করেছেন, কিন্তু উনি 90% গ্র্যাব করেছেন, দ্যাট কাউন্টস টু 81, দেন 72, 63, 54, 54% নলেজ নিয়ে উনি কি বিজনেস করবেন? বিজনেস ডাইরেক্ট হয়ে যাবে। যে কারণে এটা আমার একার করার কাজই নয়। আমি যেখান থেকে ব্যবসা শিখেছি, আমি লোককে সেই সিস্টেমেতে প্লাগ করব। আমি 90 হতে পারে, এ 70 হতে পারে, এ 90 হতে পারে, এ 50 হতে পারে, বাট দ্য টিম উইল কিপ অন গ্রোইং। কিন্তু আমি যদি নিজে করার চেষ্টা করি, নলেজ টার্গেট হতে পারতো, বিজনেস একটা জায়গায় গিয়ে টার্গেট হতে পারতো, যতই প্রোডাক্টে দম থাক, যতই প্ল্যানে দম থাক। তাহলে ভেরি সিম্পল, আমার অত ভেবে লাভ নেই। আমি একটা সিলভার কার্ডে ভেবেছি, সিলভার কার্ডে স্টার্ট করবো, গোল্ডে গেলে বেটার হয়, না থাকলে কোনো ইস্যু না, আমি সিলভারে স্টার্ট করলাম। সেকেন্ড কাজ কি? আমার নামের লিস্ট বানাবো। আমার টার্গেট কি? আমার মতো লাইক মি 25 জনকে আমার সঙ্গে আমি নিয়ে আসবো, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। আমার টাইম কত? 3 নয় 2 মাস। বাফারিং এ রেখেছি আমি 1 মাস।
আপনারা এদের সঙ্গে বসুন, স্টার্ট আপ করুন, তাদের সাপোর্ট নিন, 6 স্টার কমপ্লিট করুন। 6 স্টার কমপ্লিট হওয়ার পর আমাদের সঙ্গে বসুন, আপনার অ্যাসোসিয়েটসদের আমরা হেল্প করবো 6 স্টারে যেতে, আপনি যাবেন 8 স্টারে। নেক্সট লেভেলে, থার্ড লেভেলে যারা জয়েন করেছে তাদের হেল্প করবো 6 স্টারে যেতে, ওপরের লোকেরা যাবে 8 স্টারে, আপনি যাবেন গোল্ডেনে। দ্যাট ইজ দ্য ফর্মুলা, দ্যাট ইজ দ্য বিজনেস, এর বাইরে কিছু চেন ওয়াইজ। Actually, this is called a multi-level network marketing. Chain এটা নয়, চেনের কনসেপ্ট থাকে, ABCD করে একটা চেন গ্রো করে, চেন যদি ব্রেক করে পুরোটা কোল্যাপস করে যায়। এখানে কিন্তু কোল্যাপস করার কোনো জায়গা নেই, বিকজ ইটস এ সিস্টেমেটিক মাল্টি-লেভেল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, যেখানে উই প্রোভাইড এ সাপোর্ট টু ইচ এন্ড এভরিওয়ান। আরেকটা ইউনিকনেস আছে আমাদের বিজনেসে। ধরুন আপনার কাছে একটা দোকান আছে, আপনি সোফা বিক্রি করেন, একটা সোফা ধরুন 70,000 টাকা দাম, একটা এল শেপের সোফা আপনি বিক্রি করছেন, যেটা আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট পড়েছে 50,000 টাকা, আপনি 20,000 টাকা প্রফিট করবেন। আজকে উনি সোফাটা কিনতে এলেন, আপনি দেখবেন ওনার সোফার ইমিডিয়েটলি দরকার, আপনি বলেন এটার 1 লাখ টাকা দাম, 10% আমরা ডিসকাউন্ট দিচ্ছি, 90,000 টাকা বিক্রি করে। উনি 70-এর সোফাটা 90-তে কিনে নিয়ে চলে গেলেন। আচ্ছা, লাভ কার হলো? আপনার হলো, লস হলো কার? ওনার। অথবা আপনার বাড়িতে ইমিডিয়েটলি টাকার দরকার, আপনি 50,000-এ কিনে 50,000-এ বিক্রি করেছেন সোফা 50% ডিসকাউন্ট করে, উনি কিনে নিয়ে গেলেন, লাভ কার হলো? ওনার হলো, লস কার হলো? আপনার হলো। যেহেতু ঘরে টাকার দরকার ছিল। যে কোনো কনভেনশনাল ট্রেডিং এ একজনের লাভ হয়, একজনের লস হয়, দুজনের একসঙ্গে প্রফিট কোনোদিন হতে পারে না। আমাদের বিজনেস একমাত্র বিজনেস যেখানে আপনিও প্রফিট করবেন, আপনি যাকে স্পন্সর করছেন সেও প্রফিট করবে, দুজনে একসাথে সাকসেসফুল না হলে সাকসেস আসবে। এখানে আপনাকে আমরা এমন কোনো অসৎ উপদেশ দেবো না যেখানে আপনার বিজনেসের ক্ষতি হয়। আপনার বিজনেসের ক্ষতি হলে ইনডাইরেক্টলি আমাদের বিজনেসেরও ক্ষতি হবে। আর যখন আপনি আপনার সঙ্গে 20 জনকে 6 স্টারে নিয়ে আসবেন এবং তার পরের লেভেলে সেম জিনিস ডুপ্লিকেশন হবে, থার্ড লেভেলে আপনি গোল্ড এন্ড র্যাঙ্ক পাবেন, সেই জায়গায় কোম্পানি অ্যাডিশনাল আরেকটা দেয়, দ্যাট ইজ কল্ড আ রয়্যালটি। আজকে ভগবান না করুক, আপনার পাড়ার যে সব থেকে বড় সার্জন আছে, যে ছুরি ধরলে 2 লাখ টাকা নেয়, আপনি যদি খবর পান যে তার পার্কিনসন হয়েছে, হাত কাঁপছে, আপনি আপনার প্রিয়জনকে তার কাছে পাঠাবেন অপারেশন করতে? একদম পাঠাবেন না। যত ভালো রিলেশন থাকা আপনি পাঠাবেন না, তার কারণ তার হাতে পার্কিনসন হয়েছে, তার ওই 2 লাখ টাকা ঘন্টার রেট কিন্তু তার হাতের উপর ডিপেন্ড করছে। একটা কোচিং সেন্টার, একটা টিচার, তার কাছে গেলেই লোকে IAS পাস করে যায়, 1 লাখ টাকা করে মাইনে নেয়। আপনি হঠাৎ খবর পেলে লোকটা একটু মাথা খারাপ হয়ে গেছে, ভুল বকছে, আপনি আপনার বাচ্চাকে তার কাছে পড়তে পাঠাবেন না। কেন? তাতে তার ক্ষতি হবে। দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ ইনকাম ক্যাটেগরি। আজকে আপনি সিনেমা করছেন, একটা সিনেমা করছেন, 5 কোটি টাকা নিচ্ছেন, বই ফিট করছেন, কালকে বই নিলেন কত? 5 কোটি বই ফ্লপ করলো, পরশু নিলেন কত? 5 কোটি বই ফ্লপ করলো। প্রডিউসার আপনাকে তারপরে 5 কোটি দেবে, 3 কোটি, 2 কোটি, তারপরে ডাকবে না, লাভ মেরে দাঁড়িয়ে দেবে। আপনি ক্রিকেট খেলছেন, 6 মারছেন আর এন্ডোর্সমেন্ট করছেন 6 কোটি, 6 মারতে গিয়ে ক্যাচ আউট হলেন 6 কোটি, 6 মারতে গিয়ে ক্যাচ আউট হলেন 3 কোটি, 6 মারতে গিয়ে 0 টাকা দেবে, লাভ মেরে দাঁড়িয়ে দেবে। দ্যাট ইজ দ্য রিয়েল ট্রুথ অফ লাইফ। আমাদের বিজনেসে আপনি যখন গোল্ড লাইন চলে যাবেন, আপনি কাজ করুন না করুন, হাত কাঁপুক না কাঁপুক, পাগল থাক সুস্থ থাক, প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে রয়্যালটি ঢুকতে আরম্ভ করবে। এই বিজনেসটাকে মাথা দিয়ে ভাবতে যাবে না, বাই হার্ট ভাবুন, বিজনেস গ্রো হয়ে যাবে। আর আমাদের যদি কথা বলেন, আমি আমার ওয়াইফ দুজনে গভর্নমেন্ট জব ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এসেছিলাম, আমরা দেখেছিলাম, ভালো লেগেছিল, আমরা ফিনান্সিয়াল ফ্রিডম চেয়েছিলাম, আমরা সেই হিসেবে স্টার্ট করেছিলাম ব্যবসা, গ্র্যাজুয়ালি গ্রো করেছি। আজকের ডেটের বেশ কিছু লক্ষ্য আমাদের সঙ্গে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সাকসেসফুলি কাজ করে। অলমোস্ট সারা পৃথিবী আমরা ট্রাভেল করেছি। আমি টিএস বিজনেস করার পর 5-5টা গাড়ি কিনেছি, ট্রাভেল অল অ্যাক্রস দ্য গ্লোব, প্রচুর সম্মান পেয়েছি। আমার টিএনসি থেকে আর এক্সট্রা কিছু পাওয়ার নেই। গট দ্য ডাইরেক্টর র্যাঙ্ক ফ্রম দ্য কোম্পানি, আমার কাছে খাসা রয়্যালটি আসে, সো উই গট এভরিথিং। কোম্পানি দুটো ফান্ড দেয়, গাড়ি আর ফিরা দুটো ফান্ডই আমাদের অ্যাচিভ করা, কিন্তু আমাদের দেওয়ার প্রচুর কিছু আছে। যদি আপনারা নিতে চান, উই আর রেডি টু প্রোভাইড।
যে সিলভার কার্ডের কি কি প্রোডাক্ট নেবেন, যিনি আপনাকে ইনভাইট করেছেন তার সঙ্গে বসে প্রথম কার্ড কমপ্লিট করুন, তার সাথে সাথে 250 জনের লিস্ট প্রিন্ট করুন, আজকে রাত্রির থেকে অ্যাক্ট ফার্স্ট। দ্যাটস ইট, থ্যাংক ইউ।